বিদায় নিতে গেছিলাম। বাজান এরপরে দেখেন কি মজার তথ্য আমি আপনাদেরকে বলছি, কষ্ট হচ্ছে আপনাদের? আমি দেখেছি অনেক ভাই চোখের পানি হাসার মাঝে কান্না করেছেন। আমার বন্ধুগণ, একটা অনুরোধ করব, পারলে দিবেন, না পারলে না দিবেন। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহ পাক প্রতি বছর রমজান মাসে মদিনায় দয়া করে রেখে দেন, রমজানের ঈদ করে তারপরে বাংলাদেশে আসা হয়, আমি আপনাদের জন্য দোয়া করব। হ্যাঁ বন্ধু, সবচেয়ে দামি শিক্ষা সিলেবাসের নাম কোরআন এবং সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? ওই কোরআন কারীমের পারার পক্ষে 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে এই বিশাল ময়দানে এমন কোন বাপের সন্তান মায়ের সন্তান আসেননি এক পারা কোরআনকে ভালোবেসে এই পিঠ আর ওই পিঠ ঠিক রাখার জন্য 1000 টাকার নগদ মা দরদে বাবার দরদে, হুজুর আমি মা বাবার দরদে আমি আপনার হাতে দিচ্ছি, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আসেননি বিশাল মজলিসে, আসো না বাপ মার দরদে সন্তান, একটু আগায় আসো। নগদ পারলে নগদ, আমি নগদ চাইছি 1000 টাকা। আসেননি এক পারা কোরআনকে মহব্বত করে রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। একজন একটু সামনে যাও তো, আমার এই বাবা ভাইদের টাকাটা একটু ধরে নেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আপনার একজন বান্দা নগদ 1000, দ্বিতীয় নম্বর আপনার আর এক বান্দা 1000, তৃতীয় নম্বর সবাইকে মাফ করে দেন, যারা মৃত যারা কবরবাসী তাদেরকে জান্নাতবাসী বানিয়ে দেন, যারা জীবিত আছে জীবিতের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন। যুবক বাইরে কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়, কোরআন